নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে, নাকি যখন খুশি করে রাকাত? দুই 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 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি। রাইট অর রং? আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ করে নেই তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিকে নামাজে ঘাটতে থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই করবো। আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো, ঠিক আছে না? আমি বললাম আম্মা যে নিয়মে 2 রাকাত নফলকে আপনি জোহর কইছেন, ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকে জোহর বলা যাবে, 6 রাকাতকেও জোহর বলা যাবে। কারণ আপনি যদি বলেন যে 4 রাকাত নফল করে কেমনে জোহর ফেদ দেবো, তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে 2 রাকাত নফলের জোহর বার হইল। বুঝাইতে পারছি? আমি তো তোর আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না, কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না। নফল খাস কিছু না, মানে নফলে যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি, আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি, মাগরিব সূর্য অস্তে পড়ি, রাতে আমরা ঈশা পড়ি, সূর্য উদয় আমরা ফজর পড়ি, সকালবেলা সূর্য উদয়ের আগে। তো নফলের তো কোনো টাইম নাই, যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া। আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবার আসি আমার এলাকার ঈশান নামাজ 15 রাকাত কেমনে। আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি। এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে? আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য। কার জন্য? বেনামাজি। আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ। গাজীপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব? আমি তো জানি না 9 রাকাত। আপনি পারবেন কোন 9 কেমনে এটা কোন আগে পর আমি 15 কেমনে ওটা কম। 4 ফরজ, সুন্নাতে মুআক্কাদা 2 তাহলে 6 হলো। হ্যাঁ ভিতরে 3 রাকাত 9 রাকাত। মাশাআল্লাহ ভালো। যোহরটা 12 কেমনে? ওই নফল 200 ঠিক না? তো ঈশা নফল আনলেন না যে? আমার এলাকায় ভাই এই 2 নম্বরই করে নাই। যোহর নফল 2 আনছে, ঈশাও 2 আনছে। ওরা মানে কোনো নামাজকে ঠিক করে নাই। না না না, আমি কি ওদেরকে মজা করতেছি? আমরা নামাজ পড়তাম না, এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক, ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ করতে উদ্বুদ্ধ করেছে। ওরা চিন্তা করেছে যে যদি 2 রাকাত পড়তে বলি, এই অনেক বছর থেকে নামাজ করা না, ইনশাআল্লাহ এর কবর তলে ঘাটতি হবে, ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই ন্যাক লিউতে কিন্তু বলছে, শুনেন আমি বুঝি না তা না, কিন্তু ভুল বুঝিয়েন না আমার, আমি আগে বুঝি। বাট আমি চাচ্ছি যারা নামাজ করে না ওরা তো ভয় পেয়ে যায় 15 শুনলে। আমি বুঝতে পারছি না বাড়িতে। এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো, আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো। তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই, মাহফিল কমিটির বেশি পয়সায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসবই। সোপলাবান খেলবে, দুর্ব সুবিধা কোথায়? ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে, এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানিকতা বাদ দিতে হবে, এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে। এবার আসে আমার এলাকায় 15 কিভাবে? আরে আমি জানি ভুল করে ফেলেনি, আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই। বড় সুন্নত 4, বড় সুন্নত কত? ফরজ 4 কত? ছোট সুন্নত 2 কত? নফল 2 কত? ভিতর 3 কত? 15। আমি কোন আম্মা এরা ঈশান নামাজ? ও হ্যাঁ, ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ওখানে যায়, মসজিদে নামাজ পড়ে, তারা বিশ্বমে সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে, যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি ভুলের মধ্যে আসি, মুকসিবিল মুমিন এগুলো হরি হরি শেষ আটা। আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে। বললাম না গ্রামে সহজ সরল মানুষ, যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে, কিন্তু যদি সোর্সটা ভালো না হয়, দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয়, তাহলে জীবন শেষ। তাহলে জীবন কি? আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার। প্রথম কথা হলো জোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না। জোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না, নফল মানে ফরজ নামাজের অংশ না, ঈশান নামাজের অংশ না। দ্বিতীয়ত আম্মা ভিতরের নামাজ কেমনে ঈশা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে ঈশান নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতর। তো ভাই ভিতরের নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতর কোনটা? ঈশান নামাজ যদি 9 রাকাত হয় তাহলে ভিতরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন ভিতর 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে যোহর 8 রাকাত, মানে 4 রাকাত যোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাব। আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে
তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে, এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায় না। কি ভুল ব্যাখ্যা দিই নেই তো মুরব্বি? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নেই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না, ভিতরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না? পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ে নাই, সে কি ভিতর পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত করেছেন, তারপরে তো বলবেন পড়া বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট। আমার এলাকার কথা বলতেছি। শোনো, তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে পড়েছে, সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ, ও না পাড়ার মহিলা পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যায়। তাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছো তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো মুসলিম সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি 1 পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চেয়ে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে?
আমি মানুষ সুন্নত পড়তে না করে দিছি না, ভিতর পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, এক রাকাতুল পড়তেন। এইবার একটা কথা কয়ে দিছে, আপত্তি আছে ভাই, ভিতির এক রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতির মানে বেজর, ওকে? ভিতির মানে কি? এই বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, মুখতে বেরিয়ে গেছে। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ানো, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব পড়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়। আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো। তারা করি না। দেখেন, কথা বুঝার চেষ্টা করেন। আবারও বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি কোন তো কি হয়? ধর একজন সৌদিরা যদি বলি যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সৌরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। বলবো যে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, 3টা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা, আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? না আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে কলম। জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা 5টা হইলো, জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে।